আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর কিন্তু ভিডিও করতেছি। মানে ভিডিও তো রেগুলার দেখতেছেন, বাট আপনারা ইদানিং হয়তো বা লক্ষ্য করবেন যে আমার চ্যানেলে ভিডিও নাই। তার কারণ আমি আপনাদের বলবো না, আমি আপনাদের উপর কষ্ট পাইছি আর কি। যাই হোক, সমস্যা নাই। তো আমরা ফুড ডেলিভারি কাজে বের হয়ে পড়ছি অলরেডি, কিন্তু একটা অর্ডার অ্যাকসেপ্ট করছি 6 পাউন্ড দিয়ে। 6 পাউন্ড কত জানি, রেস্টুরেন্টে গেলে বোঝা যাবে, যেহেতু মোটর বাইক চালাইতে চালাইতে অ্যাকসেপ্ট করছিলাম। তো চলেন এগুলা কালেক্ট করে ডেলিভারি দেওয়া যাক। লেটস গো। তো যাই হোক, আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছি। আর এই অর্ডারটা দিছে 6 pounds 48 দিয়ে। দুইটা অর্ডার কিন্তু, একটা হচ্ছে এই রেস্টুরেন্ট থেকে, আরেকটা হচ্ছে ওই আরেকটা রেস্টুরেন্ট থেকে। তো এইটা কালেক্ট করে না যাক আগে। ইয়েস প্লিজ। তো আপনারা দেখলেন, আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম। না, আমরা চলে যাবো সেকেন্ড রেস্টুরেন্টে অর্ডারটা কালেক্ট করে দেন হচ্ছে চলে যাবো ডেলিভারি দিতে। সেকেন্ড রেস্টুরেন্ট বেশি দূরে না, তারপরে মোটর বাইক নিয়ে যাব, যেহেতু এদিকে আর ফেরত আসা হবে না। দ্যাটস ওয়াই আর কি। জাস্ট ওই জায়গা থেকে এখানে আসলাম, আসার পর রেস্টুরেন্টের পাশে পার্ক করলাম আর কি। তো চলেন এটা দেখি রেডি আছে কিনা। এদের খাবার রেডি থাকে না মোস্ট অফ দ্য টাইম। থ্যাংক ইউ। তো আপনারা দেখলেন, আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম। না হচ্ছে আমরা চলে যাব দুইটা কাস্টমারের লোকেশনে এগুলো ডেলিভারি দেওয়ার জন্য। তো চলেন যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কাস্টমার লোকেশনে চলে আসছি। মানে বেশি সময় লাগে নাই, 3-4 মিনিট লাগছে আর কি। কাস্টমার লোকেশনে যাইতে পাই বা কাস্টমার লোকেশন থেকে সিটিতে যাইতে তেমন বেশি সময় লাগে না। সময় লাগে হচ্ছে যদি রেস্টুরেন্টরা একটু বেশি লেট করে অর্ডার মেক করতে বা অর্ডারগুলো দিতে আর কি। তো চলেন তার খাবারটা তাকে দিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড কাস্টমার লোকেশনে চলে যাই। ও কারণে তুলসীর মোড়ে। তো চলে আসলাম আমরা। আর একটা অসুবিধা হচ্ছে, যদি আইসা কাস্টমার দরজা না খুলে টাইম নষ্ট করে, তাহলে কিন্তু প্রবলেম, তাহলে আমাদের অনেক টাইম নষ্ট হয়ে যায়। আর এই লোকেশনটা দেখেন, অনেক সুন্দর একটা লোকেশন, তাই না? যদিও ঘর বাড়ি অনেক পুরাতন। এই যে ঘর বাড়িগুলো দেখতেছেন, মিনিমাম তো 100 বছর আগের ঘর বাড়ি হবে এইগুলা, মিনিমাম। হ্যালো, মে বি কোড পার্ডন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ওয়ান। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম, বাট এইখানে একটু ব্যথা পেয়েছি। তো যাই হোক, চলেন আমরা সেকেন্ড কাস্টমার লোকেশনে যাই। ব্যথাটা একটু বেশি পাইছি ভাই, হাড্ডির মধ্যে লাগছে জায়গা। আমি জানি না আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি না। এই দেখেন, অনেক ব্যথা করতেছে, ফুলেও গেছে এই যে। তো যাই হোক, আমরা হচ্ছে কাস্টমার লোকেশনের অলমোস্ট কাছাকাছি চলে আসছি। না, আমরা কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে দিব। আমি জাস্ট ওয়েট করতেছি, সামনে যদি একটা গ্যাপ পাই তাহলে হচ্ছে আমরা যাইতে পারবো রাইটে, আদারওয়াইজ যাইতে পারবো না। আর মনে হয় এই যে নীল গাড়িটা আছে, না তাও যাইতে পারবো না। না, পারবো। তো চলেন এটা ডেলিভারি দেওয়া যাক। চলে আসলাম। আর এই রোডগুলোতে আসলে অনেক সুন্দর লাগে, মানে ইউরোপ একটা ফিল আসে। আর একটা ইনফরমেশন আপনাদের দেই, অনেকে মনে করেন ইউকে মেবি ইউরোপ, আসলে না। ইউকে আগে ইউরোপিয়ান ইউনিয়নে ছিল, বাট আনফর্চুনেটলি এরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক আগেই বের হয়ে গেছে। কারেন্টলি এরা হচ্ছে নিজেরাই আর কি ব্রিটিশ। 4টা দেশ নিয়ে, ওয়েলস, তারপর নর্থার্ন আয়ারল্যান্ড, তারপর স্কটল্যান্ড, তারপর হচ্ছে ইংল্যান্ড। এই দেশগুলো নিয়ে হচ্ছে তারা ব্রিটিশ আর কি।
সো এই হচ্ছে প্রবলেম। আগে কিন্তু ইউরোপ ছিল, যদি আগের মতো ইউরোপ থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি ফ্রান্স এই কান্ট্রিগুলোতে ঘুরাইতে পারতাম। তো চলেন খাবারটা দিয়ে দিই। আমরা হচ্ছে মেবি বেশি আগে চলে আসছি, একটু হাঁটতে হবে ওইদিকে। মজাই হইতো ভাই, আলাদা একটা মজা হইতো যদি ইউরোপিয়ান ইউনিয়ন থাকতো, তাহলে অন্যান্য দেশগুলোতে ঘুরাইতে পারতাম। হ্যালো, here you go. May I be code? 75. Perfect. Have a good day. Take care. তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের 2টা অর্ডারই কমপ্লিট করে দিলাম। নাও হচ্ছে এখনও একটা হয় নাই, আধা ঘন্টা হয়েছে আর কি। আধা ঘন্টা হয় নাই, আরও কম সময়ে। তো আমরা হচ্ছে 12:30টার দিকে আমাদের 1 ঘন্টা পূরণ হবে। তো 12:30টার দিকে গিয়ে হচ্ছে আমি দেখাবো হচ্ছে 1 ঘন্টায় আমি কত টাকা ইনকাম করলাম। তো তা দেখাইতে হইলে আগে হচ্ছে আমাদের অর্ডার দিতে হবে, আর অর্ডার পাইতে হলে অবশ্যই সিটিতে যাইতে হবে। তো চলেন সিটিতে যাই, গিয়ে দেখি অর্ডার পাই কিনা। তো আমরা হচ্ছে সিটিতে আসার সময় একটা অর্ডার পাইলাম, যে অর্ডারের প্রাইস হচ্ছে 4 pound 9 pence। তো আগে কতটা পাউন্ডের অর্ডার মারছিলাম এবং এই 4 pound 9 penceর অর্ডার দেওয়ার পর টোটাল কত টাকা ইনকাম হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। Here we go. থ্যাংক ইউ, Too bad. Thank you. Thank you. থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার সাথে সাথেই অর্ডারটা পেয়ে গেছি। বাট এরা হচ্ছে কি বলবো, গালি দিব নাকি কি বলবো, এদের রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে অর্ডার পাওয়া যায় না আর কি। মানে রেডি থাকলে ওরা দেখেও না দেখার ভং ধরে বসে থাকে, বিকজ আমরা হচ্ছে ইমিগ্রেন্টস আর এরা হচ্ছে রেসিস্ট। ওকে, তো আমি হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাই। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, সামনে একটা প্রাসাদের মতো মনে হচ্ছে, যে একটা প্রাসাদ আর কোনো রাজা বাদশার ঘর হবে। তো আপনারা যদি চান এরকম ব্লগ ভিডিও বানাইতে পারি, যে ভেতরে গিয়ে হচ্ছে পারমিশন নিয়ে তারপর ব্লগগুলো দিলাম, এই বিল্ডিংগুলোর স্টোরি জানাইলাম। আপনারা চাইলে আমি বানাইতে পারি, ট্রাই করব। আপনারা অবশ্যই জানাবেন আমাকে আপনারা এরকম ব্লগ ভিডিও চান কিনা। তবে একটা জিনিস বলি, এই যে বিল্ডিংগুলো, এগুলো বেশিরভাগই কিন্তু রাজা বাদশাদের না। এগুলো হচ্ছে আগের যে বিলিয়নাররা আছে তাদের। আর রাজা বাদশাদের ঘরও আছে, ওইগুলো চাইলে দেখাইতে পারবো। বাট এই যে বিল্ডিংগুলা, এটা হচ্ছে বিলিয়নারদের। আমি তারপরও জানি না, কারণ আমাকে একজন বলছে কি এই সিটিতে যেই সময় শুরুতে আসছিলাম, কারণ এই সিটিতে অনেক বিল্ডিং এইরকম। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এই বিল্ডিংগুলো কি আসলে রাজা বাদশাদের মতো নাকি, কারণ পুরাই রাজা বাদশাদের প্রাসাদের মতো লাগে। তো উনি বলছে যে না, এইটা হচ্ছে আগের বিলিয়নারদের। তো হয়তো বা উনি ইংরেজিতেই বলছে বিলিয়নারদের, আর আমরা বাংলাতে বললাম আর কি রাজা বাদশাদের আর কি, এরকমই হবে। তো যাই হোক, সমস্যা নেই। আপনারা চাইলে আমি গিয়ে হচ্ছে রিসার্চ করে ডিটেল যে আপনাদের বলবো, স্টোরি বলবো। যদি চান অবশ্যই কমেন্ট করতে হবে। তো আমরা হচ্ছে কাস্টমার লোকেশনে চলে আসছি, না তার খাবারটা তাকে দিয়ে দিব। এই জায়গায় পার্ক করে যাইতে হবে, কিছু করার নাই, পার্কিংয়ের জায়গা নাই। তো আমরা মনে হয় অনেক আগেই পার্ক করে ফেলছি বাইকটা। আমাদের উচিত ছিল আর একটু সামনে যাওয়া, বাট আমি ভাবলাম যে এই যে দেখতেছেন কার্ভগুলো আছে, মানে কি বলে ওইটারে, আমরা তো কার্ভ বলি, ওই যে রাস্তার পাশে যে দেখতে পাচ্ছেন ইটের মতো উঁচু উঁচু। সো এই জায়গা দিয়ে বাইক তুলে ফেলাটা কঠিন হয়ে যায় আর কি। আর ভাবছিলাম যে আমি হয়তো বা উঠতে পারবো না, যেহেতু আপনারা দেখতেছেন এটা কিন্তু হাই স্পিডের একটা রোড, অনেক বিজি একটা রোড। সো একটু ডিস্টার্ব হয়ে যায় আর কি। সো আমি যদি এই জায়গায় আসতাম, আমি তো ভাবি নাই যে আমি অনেক পেছনে রেখে আসছি বাইকটা। সমস্যা নাই, এই জায়গা দিয়ে এসে ওইখানে রাখতে পারতাম,
কি আর করার, হাঁটতে হবে। বাট বেশি দূরে বাইকটা লক করে আসি নাই, আমি কল্পনাও করি নাই এত দূরে যে চলে আসছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেক দূরে চলে আসছি ভাই। এই তো এই জায়গায়ও রাখতে পারতাম, কি হইলো এটা আমার সাথে? এই জায়গায় কিন্তু আমি পার্ক করে রাখতে পারতাম। যাক, ফাইনালি আমরা চলে আসছি। Hello. Here you go. Cheers, thank you. May I be code? It's 2-2. Perfect. Thank you. Have a good day. Take care. তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম অ্যান্ড অনেক দূরে রেখে আসছি। সমস্যা নাই, আমি এমনিতেই মোটা হয়ে গেছি, সো আমার জন্য ভালো আর কি হাঁটাহাঁটি। যেহেতু সারাদিন কাজে থাকি, বাইকের উপর থাকি, সো তেমন একটা হাঁটাহাঁটি হয় না। সো আমি ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল জিমে জয়েন করার জন্য। তো দেখি আল্লাহ কী করে। তো যাই হোক, আমাদের কিন্তু এখন 1 ঘন্টা হয় নাই, 1:13 হয়েছে। সো 1 ঘন্টা হইতে মনে হয় আরও 15 থেকে 17 মিনিট বাকি আছে। তো আপনারা হচ্ছে অবশ্যই 15 থেকে 17 মিনিট পর আমি আপনাদের জানাবো কত টাকা ইনকাম হইলো। বাট এখন কত টাকা ইনকাম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, যেহেতু শুরু থেকে দেখতেছেন। আমি বারবার কমেন্ট করার কথা বলতেছি, কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে এই যে আমি কাজ শেষে বাসায় যাই, গিয়ে হচ্ছে এডিট করে আমি কিন্তু অনেক রাত হয়ে যায়, রাত 2টা 3টা হয়ে যায়। আবার সকালে উঠে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় ইদানিং। যেই থেকে আপনার ইউটিউব শুরু করছি সেই থেকে আপনারা লক্ষ্য করবেন প্রতিদিন কিন্তু আমি 12টা 12:30টার দিকে বের হই। এটার মূল কারণ হচ্ছে আমার রাত্রে এডিট করতে করতে লেট হয়ে যায়। আগে কিন্তু আমি 10টার দিকে 10:30টার দিকে এরকম বের হইতাম। সো আপনারা যদি কমেন্ট করেন তাহলে এই স্যাক্রিফাইসটা আমার জন্য মানে কি বলবো, উৎসাহের কারণ হবে। আপনাদের কমেন্টগুলো আমার উৎসাহের কারণ হবে। সো কাইন্ডলি কমেন্ট করে দিন, আর অবশ্যই আমার ফেসবুকে ফলো দিন, কারণ কোন সময় এই চ্যানেল চাঁদে চলে যায় কোনো গ্যারান্টি নাই আর কি। সো ব্যাকআপ হিসেবে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তো আমি যেটা বলছিলাম, এই রাস্তাটা কিন্তু অনেক বিজি। দেখেন কতটা বিজি হইলে আমি মানে গ্যাপই পাইতেছি না ওই পাশে যাওয়ার জন্য। দেখেন জাস্ট একটার পর একটা গাড়ি কিন্তু আসতেছে, ওই সাইড দিয়েও আসতেছে। সো আমাকে ভালো একটা সেফ গ্যাপ ধরতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো এই দেখেন মাত্র কিন্তু একটা গ্যাপ পাইছিলাম, বাট আর একটা গাড়ি চলে আসছে। এইদিকে যদি গাড়ি আসে তাহলে এইদিকে গ্যাপ পাই, এইদিকে গ্যাপ পাইলে ওইদিকে গাড়ি চলে আসে। বড় প্রবলেমের মধ্যে আসছি আর কি, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সো চলেন যাই সিটিতে, গিয়ে দেখি আমরা কোনো অর্ডার পাই কি না। লেটস গো। তো আমি হচ্ছে একটা অর্ডার পাইলাম। অর্ডারটা কত পাউন্ডস দিয়ে দিচ্ছে আমি জানি না। হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, আমি বাইক চালাইতে আমি দেখি নাই আর কি। মানে বাইক চালানোর সময় তো এই মোবাইল ইউজ করা ইলিগাল। সো আমি জাস্ট না দেখেই ক্লিক করে দিছি আর কি। সো নাও আমরা হচ্ছে যাবো, গিয়ে রেস্টুরেন্টে যাওয়ার পর বুঝতে পারবো কত পাউন্ডস দিয়ে দিছে। অ্যান্ড আমাদের মনে হয় 1 ঘন্টা হয়ে যাবে, কিছু করার নাই। ওই জায়গায় রাস্তার কাজ চলতেছিল আর কি, ওই জায়গায় বেশি টাইম নষ্ট হয়ে গেছে। তো চলেন যাই রেস্টুরেন্টে, গিয়ে দেখি কত পাউন্ডসের দেয়, তারপর এই অর্ডারটা কার করে নেবো আর কি। যাই হোক, অর্ডারটা অতটাও খারাপ না, 6 পাউন্ডস 28 পেন্স দিয়ে দিছে। বাট যদিও একটু দূরে, বাট সমস্যা নেই, আমরা নিয়ে যাব। Hello brother, 5976. 5976? Yes please. 3-4 minutes. তো আপনারা কিন্তু দেখলেন আমি অর্ডারটা কালেক্ট করে নিলাম। এই অর্ডারের জন্য, মাত্র এই অর্ডারের জন্য আমাকে কতক্ষণ ওয়েট করায় রাখছে। তো চলেন যাই, এগুলো ডেলিভারি দিয়ে দিই। সো
সো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কাস্টমার লোকেশনে চলে আসলাম। তো চলেন কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে দিই। আমার কাছে মনে হয় এইটা। তো চলেন, আই গেস পেয়ে গেছি। ইয়েস, আমরা পেয়ে গেছি। গাড়ি দেখেন কয়টা কাস্টমার, আমাদের নাই একটা, আর সে 3টা নিয়ে বসে আছে। গাড়ি 3টা কিন্তু অর্ডার দিছে কি ভাই। আর এই যে দেখতেছেন, হ্যালো, এই গো may I be covered? 8 for you. Thank you, have a nice one. তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম। আর এই যে দেখতেছেন, এইটা দিয়ে হচ্ছে গাড়ির পেছনে লাগাই আর কি, বিভিন্ন জায়গায় যায়, গিয়ে থাকে, ট্যুর দেয়, এরকম আর কি। মজা লাগে এইগুলা, মানে এগুলা আসলে আমি ভিডিওগুলো দেখি, এদের অনেক এনজয় করে এরা লাইফে বেশি এনজয় করে ভাই। মনে করেন এরা 2000 পাউন্ড মাসে ইনকাম করে, সব উড়াই ফেলে, জাস্ট এনজয় করে। এরা সেভিংস খুব কম করে আর কি, উড়ায়। তো যাই হোক, অর্ডারটা রিজেক্ট করে মানে বিপদে পড়ে গেছিলাম, অর্ডার দিতেছিল না। তো একটা অর্ডার পাইলাম 5 পাউন্ডস 92 দিয়ে, এটা অ্যাকসেপ্ট করে নিলাম। না, এটা কালেক্ট করতে চলে যাব। তো চলেন, থ্যাংক ইউ। তো আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম। না, আমরা চলে যাব কাস্টমার লোকেশনে। তো চলেন যাই, গিয়ে এটা ডেলিভারি দিয়ে দিই। যাই হোক, ফাইনালি আসলাম আর কি। হ্যালো, এই গো may I be covered? 49. Perfect, thank you, have a nice one, take care. আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে নিলাম। অ্যান্ড আমরা হচ্ছে, আমাদের ইনকাম হচ্ছে 31 পাউন্ড। আমরা হচ্ছে 2.5 ঘন্টা কাজ করে 31 পাউন্ড ইনকাম করছি। সবাই মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখন চলে যাব লাঞ্চে। অ্যান্ড লাঞ্চ করার পর হচ্ছে ভিডিও শ্যুট করব ফেসবুকের জন্য। তো যারা ফেসবুকে ফলো দেন নাই, দিয়ে দিতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।